ঝাড়খণ্ডে মাওবাদী বিস্ফোরণে শহীদ বাংলার জওয়ান। গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণে শহীদ সিআরপিএফ এর 183 ব্যাটালিয়নের এএসআই সুনীল মণ্ডলের। শহীদ এএসআই সুনীল মণ্ডলের বাড়ি পশ্চিম মেদিনীপুরে গোয়ালতোড় থানার অন্তর্গত গাছুপড়া গ্রামে। শনিবার ঝাড়খণ্ড জঙ্গলে ল্যান্ডমাইনের বিস্ফোরণ হয়ে মারা যান। বাড়িতে রয়েছে শহীদ জওয়ানের স্ত্রী লক্ষ্মী মণ্ডল ও তাদের 3 ছেলে ও 1 মেয়ে। এই সুনীল মণ্ডল পরিবারের কনিষ্ঠতম সন্তান। মৃতদেহ রবিবার রাত্রে গোয়ালতোড়ের বাড়িতে এসে পৌঁছায়। মৃতদেহ শেষকৃত্য করার আগে গার্ড অফ অনার দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে। গোয়ালতোড় এলাকাতে রয়েছে সিআরপিএফ এর একটি ক্যাম্প। সেখানকার আধিকারিকরাও মৃত জওয়ানের বাড়িতে পৌঁছান। সুনীল মণ্ডলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকে গোটা গ্রাম শোকস্তব্ধ। কয়েকদিন আগেই ফোনে কথা হয়েছিল এই সপ্তাহের শেষের দিকে বাড়িতে আসবেন সুনীল। তবে যে সময় বাড়ি ফেরার কথা তার অনেক আগেই পৌঁছালেন, তবে কফিন বন্দী হয়ে। সুনীল মণ্ডলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার সহ গোটা গ্রাম। ঝাড়খণ্ড থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি দুর্গা। আমার নাম অমল মণ্ডল। আমি বিএসএফ এ সার্ভিস করি। আর আমার ভাই সুনীল মণ্ডল, ও হচ্ছে সিআরপিএফ এর কাজ করতো, করছে। এখন ওটা করতেই বলা যাবে। এখন তো কোথায় কাজ করেন? আমি এখন রায়গঞ্জে পোস্টিং আছি। তাহলে আপনারা ক ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন। আমি মেজো, আর যে সুনীল মণ্ডল সে আমার ছোট ভাই। আচ্ছা, আর বড়দা আছে, চাষবাস করেন, এখানেই আছেন। তাহলে আপনার পরিবারের মানে দুজনেই আপনারা ফোর্সে আছেন? আর দুজনেই ফোর্সে আছি। কতদিন এই কাজ করছো? তো আমি প্রায়, আমার হয়ে গেল প্রায় 40 বছর, ওর মোটামুটি 37 বছর। উনি কোথায় পোস্টিং ছিল? পোস্টিং এই ঝাড়খণ্ডে ছিল। কখন আপনি এটা হয়েছিল? আমরা খবরটা আমি লেটেই পেলাম, কারণ ঘটনাটা ঘটেছিল ঠিক 3টে সাড়ে 3টের দিকে। তো ওরা গেছিল বনে সার্চিং করতে, মানে এরিয়া ডোমিনেশন বলতে ওটাকে। তো ওখানে সে পার্টি কমান্ডার হিসেবেই ছিল। সে পুরো ট্রুপসকে নিয়ে সে আগে আগে যাচ্ছিল। তো ল্যান্ডমাইন কোথায় রাখা ছিল সেটা বুঝতে পারেনি। এর আগে একটু বৃষ্টিও হয়েছিল, সেই জন্য বুঝতে পারেনি, কোনো নিশান চিহ্ন পিহ্ন বুঝতে পারেনি। সেই ল্যান্ডমাইনে পা দেওয়ার পরে তার সাথে একজন ছিল, সে আর তার সাথী দুজনে ওখানে, আশা করি স্পট ডেথ ওখানে হয়ে গেছিল। তারপর তাকে হসপিটালাইজ আছে। কিন্তু অনেক সময় কি হয়, মনে করে ক্যাজুয়ালি থোড়াসা কিছু দূর এগিয়ে গেল, সেরকম পজিশনে হয়তো মনে হয়। খবরটা আপনাদের কখন দিল? এটা খবরটা কখন পেলেন? খবরটা আমি পেয়েছিলাম, আমি তখন অফিসে ছিলাম, রায়গঞ্জ অফিসে ছিলাম। আমি 7টার দিকে খবরটা পাই। ও আপনার যে ভাই, হ্যাঁ, আপনার মানে বিয়ে করেছেন স্ত্রী? হ্যাঁ, তার 1 ছেলে 1 মেয়ে। ছেলে কাজ করে, সে মোটামুটি গুজরাটে কাজ করে। সে ছেলে বড়, সে ব্যাচেলার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো ওখানে কোম্পানিতে জব করে। তো মোটামুটি এই খবর তাকেও দেওয়া হয়েছে। সে বাই এয়ার আসছে, এয়ারপোর্টে নেমেছে কলকাতায়। ওখান থেকে গাড়ি করে আসছে আর কি। এখানে কটা নাগাদ পৌঁছবে কিছু? এখানে আশা করি 2টো নাগাদ পৌঁছে যাবে। 1 ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাবে। এছাড়া আমার ছেলে বা আমার ভাইপোরাও, ওরাও বাইরে ছিল। খবর পেয়ে একজন ব্যাঙ্গালোর থেকে বাই এয়ারে কলকাতা হয়ে আসছে, আর একজন আহমেদাবাদে। সামলাবেন কি করে? এখন কি করা যেতে পারে? এখন ভগবানের উপর কিছুটা আস্থা রাখতেই হবে। আপনারা বাকি দেশে দিয়েছে, গর্ব হচ্ছে না? এখন আমাদের তো বলতেই পারি যে আমরা দেশের জন্য আমাদের নিজেদের প্রাণটা উৎসর্গ করছি। এটা হচ্ছে সব থেকে বড় বলিদান যেটা বলা যায়। আমরা ভারত মাতার সন্তান, দেশের জন্য বলিদান দিতে পেরেছি, এটাই আমরা একটা সার্থক মনে করব। আমাদের জীবন এইভাবেই সবাইকার সামনে উল্লেখ হয়ে দাঁড়িয়ে থাকবে, প্রতিষ্ঠার মতো উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে থাকবে। এই যে ত্যাগ, সবাই
সবাইকার কপালে জুটেনি, সেটা আমাদের দুর্ভাগ্যই বলবো, আমরা তো বলবো সৌভাগ্য। দেশের জন্য আমরা প্রাণ বলিদান করতে পারছি। আমার বাড়ি জোগাড়ডাঙ্গা, আমি ওনাদের আত্মীয় হই, আমি দু একবার এসেছি। লোক হিসাবে খুব মানে মাই ডিয়ার লোক, হ্যাঁ, এবং দেশের জন্য যে কাজ করছে তাতে ওর একটা গর্ব ছিল। ছাদে দাঁড়িয়ে আমরা অন্তত ঘন্টা দেড়েক গল্প করেছি যে এখনো আমার 2-2.5 বছর চাকরি আছে। আমি অনেক কিছু জিজ্ঞেস করেছি, চাকরি জীবনে কি ভয় টয় বা কিরকম কি এরকম সিআরপিএফ যে কাজ করছে, বলছে না, কোনো ভয়ের কোনো কারণই নাই। দেশের জন্য তো আমরা জীবনকে বলিদান দিয়েই নেমেছি দেশের কাজ করার জন্য, তাতে যদি জীবন যায় যাবে, এরকম বলতো। আমার সাথে গল্প হয়েছে অনেক, এবং সব বিষয় এই যে অনুষ্ঠান বলতো যে আমার গ্রামে অনুষ্ঠান হলে আমি ঝাঁপিয়ে পড়েছি এবং সেখানে পুরোপুরিভাবে অংশগ্রহণ করেছি। ধারা খুব ভালো, দেশের জন্য চিন্তাধারা খুব ভালো, গ্রামের জন্য চিন্তাধারা ভালো, নিজেদের সংসারের জন্য চিন্তাধারা ভালো, সব বিষয়ই ও একবারে মাই ডিয়ার লোক ছিল এবং খুব ভালো আচার আচরণ ব্যবহার সব দিক দিয়েও ভালো। শেষ কবে দেখা হয়েছিল? আমার শেষ দেখা হয়েছিল ওদের বিয়ে বাড়িতে কত মাস আগে? 1.5 মাস আগে। 1.5 মাস পর ভেবেছিলেন এরকম একটা ঘটনা ঘটবে? না, এটা তো কখনোই ভাবতে পারা যায় কি, কিন্তু আচমকা জিনিস। মানে আজকেই মানে কালকে শুনে আমরা তো মানে সেই আকাশ থেকে যেমন মেঘ বৃষ্টি যেমন ঝরে পড়ে আজকে, সেরকম মানে আমরা সব ভেঙে পড়লাম। কে হয় আপনার? সে দেশের জন্য প্রাণ দিয়েছে, তো কেমন ছিল সে? কি সুন্দর ছিল গো, মুখটা জামাই এত সুন্দর থাকে। আপনার তো পাশেই বাড়ি। হ্যাঁ, আমার পাশেই বাড়ি। মানে কিভাবে চিনতেন ওনাকে, কিভাবে দেখেছেন? উনি আমাদের কাকু খুব ভালো ছিল। আমাদের কাকু এসে দেশের জন্য কিছু বলতো, আমরাও কাকু খুব শ্রদ্ধা করতাম। কাকু এই সকল দিক দিয়ে খুব ভালো ব্যবহার, এরকম সবকিছু ঠিকঠাক ছিল। যখন ছুটিতে আসতেন গ্রামে? হ্যাঁ, কাকু খুব ভালো ব্যবহার করতো। আমার স্থানীয় একটা ছোট্ট দোকান আছে, সেখানে যে কাকু কথাবার্তা বলতো, ভাইপো কেমন আছিস রে, কি ব্যাপার রে, এটা বলতো। রাস্তাঘাটে দেখা হলে সেখানেও কথাবার্তা সব বলতো। গ্রামের মানুষের সঙ্গে সবাইকার সঙ্গে খুব মেলুক ছিল। খেলাধুলার মাঠে যেত, আমাদের পাশেই বলগাঁও মাঠ আছে খেলার। তো হ্যাঁ, কেমন লাগছে এটা? খুব খারাপ লাগছে আমরাকে, এই সকল জিনিস এগুলা আমরা শুনতেও ভাবতেও পারিনি যে এ সকল জিনিস হবে। আবার আপনাদের গ্রামে প্রত্যন্ত একটা গ্রাম, অবশ্যই খুব গর্ব হচ্ছে ওটার জন্য। ঠিক আছে।